আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও দুটি রেসিপি একসাথে করে নিয়ে চলে এসেছি। আমি একই গোলা থেকে তৈরি করব দুই ধরনের ডিম পিঠার রেসিপি। বন্ধুরা, এটা হচ্ছে দুটি মাত্র ডিম আর অন্য কিছু উপকরণ দিয়ে আজকে আমি পিঠাগুলো তৈরি করে দেখাবো। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখন আমি মূল রেসিপি শুরু করে দিচ্ছি। আজকে রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তারপর নিয়ে নিচ্ছি একটি মাত্র ডিম। বন্ধুরা, আপনারা চাইলে দুটি ডিমও নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, এটা হচ্ছে ডিমের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ইয়েলো কালার। এই কালারটা দেওয়ার কারণে দেখতে সুন্দর লাগবে। বন্ধুরা, আপনারা চাইলে স্কিপ করে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। বন্ধুরা, আপনারা চাইলে এই চিনিটাকে গুঁড়ো করে দিতে পারেন, তবে আমি আস্ত দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এইগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, আমি এটা ততক্ষণই মিশাবো যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না গিয়েছে আর ডিমটাকে ভালোভাবে বিট করতে না পেরেছি, ততক্ষণ পর্যন্তই আমি এই ডিমটাকে ফেটিয়ে নিব। এভাবে করে আমি 3 থেকে 4 মিনিটের মতো ডিম ফেটিয়ে নিয়েছিলাম আর এরকম হয়েছে। দেখেন, এখন কিন্তু অনেকটা ফেনা ফেনা হয়ে গিয়েছে, তার মানে ডিমটা অনেক সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। দেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু বাদাম দেব। এখানে দিচ্ছি কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি আর চীনা বাদাম। সবগুলো বাদাম এক জায়গায় করে কুচি করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি যে পরের উপকরণগুলো দিয়েছি, এগুলোর মধ্যে যদি আপনাদের হাতের কাছে কোনো একটা না থাকে সেটা স্কিপ করে দিতে পারবেন, তবে বেকিং পাউডারটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে অনেক বেশি ফুলবে। বন্ধুরা, দেখেন এভাবে করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর যখন মেশানো হয়ে যাবে তখন ভালোভাবে আরেকটু নেড়ে চেড়ে আমি এখানে অন্য উপকরণ অ্যাড করে দিব। বন্ধুরা, আজকে যেহেতু আমি সুজি দিয়ে পিঠাগুলো তৈরি করে নিব, তার জন্য এখানে আমি সুজি নিয়ে নিচ্ছি 1 কাপ। বন্ধুরা, অল্প অল্প করে সুজি দিয়ে তারপর এভাবে করে বানিয়ে নিতে হবে ভালো একটা ব্যাটার। আর ভালোভাবে ব্যাটারটা না তৈরি করলে তাহলে কিন্তু পিঠাগুলো দেখতে খারাপ লাগবে আর ভেতরটা অনেকটাই কাঁচা রয়ে যাবে। তো আমি 1 কাপ সুজি দিয়ে তারপর এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখেন, বুঝতেই পারছেন। বন্ধুরা, এভাবে করে নেড়ে চেড়ে কিছুক্ষণ মেশানোর পর এখানে আমি অ্যাড করে দেব 1/3 কাপ ময়দা। বন্ধুরা, আপনারা চাইলে ময়দাটা স্কিপ করে দিতে পারেন, তবে ময়দাটা দিলে দেখতেও সুন্দর লাগবে এবং কি খেতেও অনেকটা ফুলকো ফুলকো হবে। আমি অল্প অল্প করে ময়দা দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, যখন আমার মেশানো হয়ে যাবে তখন আমি এখান থেকে অর্ধেকটা ব্যাটার একটা প্লেটে তুলে রেখেছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে, দেখাতে পারিনি। তো সেটা দিয়ে অন্য একটা ডিজাইনের পিঠা বানাবো, তার জন্য সেটা আমি এই ব্যাটারটা গুলে নেওয়ার পর অর্ধেকটা তুলে রাখবো। তো দেখেন, আমার গুলে নেওয়া হয়ে গিয়েছে। এখান থেকে আমি অর্ধেকটা ব্যাটার তুলে রেখেছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। আমার ব্যাটার গুলে নেওয়া হয়ে গেছে। এখন হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে অল্প অল্প করে ব্যাটার নিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। দেখেন, যখন গোল করা হয়ে যাবে একটা দিক এভাবে করে সরু করে দিয়ে দুটো দিকই এভাবে করে সরু করে দিয়ে পিঠাগুলো বানিয়ে নিব। বন্ধুরা, এই পিঠাগুলো বানানো খুবই সহজ। আপনারা চাইলে যে কোনো টাইমে যে কোনো সময় ঝটপট বানিয়ে চায়ের সাথে খেয়ে নিতে পারবেন। এমনই বিস্কিট বা পিঠার রেসিপি বানাচ্ছি আজকে। আর এগুলো বানিয়ে 3 থেকে 4 দিন ঘরে সংরক্ষণ করে রাখি খেতে পারবেন। আর যদি অতিরিক্ত মুচমুচে করে ভেজে নেন তাহলে 1 মাসের মতো ঘরে সংরক্ষণ করে খেয়ে নেওয়া যাবে, এমনই একটা পিঠার রেসিপি। তো দেখেন বন্ধুরা, আমি আরও একটি বানিয়ে নিয়েছি আর এভাবে করে সবগুলো বানিয়ে একসাথে করে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, সবগুলো বানানোর পর কেমন হয়েছে। আমি অর্ধেকটা দিয়ে এখানে এতগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এগুলোকে এখন আমি একটা সাইড করে রেখে বাকি অংশ দিয়ে আমি অন্য ডিজাইনের পিঠাটাও বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখেন, আমি একটা মেজারমেন্টের কাপ নিয়েছি, টেবিল চামচ নিয়েছি আর এই চামচের ওপর একটু করে রেখে তারপর এতটুকু করে ব্যাটার নিয়ে হাতে নিয়ে গোল করে নিচ্ছি, যাতে করে সবগুলো
পিঠায় অনেকটা সুন্দর আর একই সমান হয়ে থাকে, তার জন্য আমি চামচ ব্যবহার করেছি। আপনারা চাইলে অনুমান করেও পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আমি এটাকে একটা পাশ শুরু করে পিঠা বানিয়ে নিচ্ছি। দেখেন আমি একটা প্লেটের উপর রেখে দিচ্ছি। একইভাবে আমি আরও পিঠা বানিয়ে দেখাচ্ছি। দেখেন খুবই সহজভাবে কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। এমনই পিঠা তৈরি করে দেখাচ্ছি। একটি ব্যাটার দিয়ে দু রকমের পিঠার ডিজাইন প্রথমে গোল করে নিতে হবে, তারপর একটা পাশ একদিক থেকে সরু করে দিতে হবে। আমি সেটা কিভাবে বানাচ্ছি সেটা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো দেখেন এভাবে করে বানিয়ে নিচ্ছি। এখন আমি একইভাবে সবগুলো বানিয়ে তারপর দেখাচ্ছি সবগুলো বানানোর পর কেমন হয়েছে। দেখেন বন্ধুরা সবগুলো বানানোর পর অনেকটা সুন্দর লাগছে। আর এগুলো যেহেতু বানানো হয়ে গেছে, এখন আমি এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব। বন্ধুরা আমি চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছি, আর এখন পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি। আর সেই গরম তেলে একটা একটা করে পিঠা ছেড়ে তারপর ভেজে নিচ্ছি। বন্ধুরা আমি প্রথম দিকে যে পিঠাটা বানিয়েছিলাম সেটা আমি আগে ভেজে নিচ্ছি, আর বাকি পিঠাগুলো আমি পরে ভেজে নেব। আর সবগুলো পিঠা ভাজে আমি দেখিয়ে দিব। আমি একটা একটা করে পিঠা তেলেতে ছেড়ে দিচ্ছি, আর তেলটা কিন্তু অল্প আঁচে গরম করে নিতে হবে। বন্ধুরা এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন আমরা পিঠাটা ভাজতে যাব তখন চুলার আঁচটা খুবই অল্প রাখতে হবে। যখন অর্ধেকটা ভাজা হয়ে যাবে তখন চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপর পিঠাগুলো ভেজে নিতে হবে। তা না হলে উপর থেকে অনেক বেশি কালার চলে আসবে আর ভেতরটা একেবারেই কাঁচাই রয়ে যাবে, খেতে ভালো লাগবে না। বন্ধুরা 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি একটা চামচের সাহায্যে এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর কত সুন্দর কালার এসেছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন বন্ধুরা। এভাবে করে পিঠা বানিয়ে ঘরে সংরক্ষণ করে রেখে গেলে বাজার থেকে কোনো রকম কেক অথবা বিস্কিট কেনার কোনো প্রয়োজনই পড়বে না। বন্ধুরা এই পিঠাগুলো বানানো খুবই সহজ, একটা বার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর খেতে দারুণ হয়ে থাকে সেটাও আমি বলে দিচ্ছি। এভাবে করে পিঠা বানিয়ে সংরক্ষণ করবেন ঘরে মাস জুড়ে। বন্ধুরা দেখেন আমি আরও 2 মিনিটের মতো পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়ে তারপর একটা প্লেটের উপর তুলে নেব। আমি এখানে যতগুলো পিঠা বানিয়েছি এই ডিজাইনের পিঠাটা আমি একেবারে ভেজে নিচ্ছি, যেহেতু 1 কাপ সুজি দিয়ে আর হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখানে দুটো পিঠাই মাঝামাঝি হবে। তো বন্ধুরা দেখেন আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো একটা প্লেটের ওপর সবগুলো পিঠা তুলে নিব। বন্ধুরা এই পিঠাগুলো আমি আবারও বলছি খেতে দারুণ হয়ে থাকে। তো একটা ছাঁকনার সাহায্যে আমি পিঠাগুলো একটা প্লেটের উপর তুলে নিচ্ছি। আর প্লেটের উপর অবশ্যই টিস্যু পেপার বিছানোর চেষ্টা করবেন, এতে করে এক্সট্রা যে তেলটা আছে সেটা টিস্যু পেপারে টেনে নেবে। এতে করে পিঠাগুলো খুবই মুচমুচে আর শুকনো শুকনো হবে। বন্ধুরা দেখেন আমার পিঠা একটা ভেজে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। রেখে আমি দ্বিতীয় স্টেপের পিঠাটা যে আছে সেটা আমি এখন ভেজে নিব। বন্ধুরা তার জন্য আমি আবারও চুলায় কড়াই বসিয়ে তেলটা দিয়ে দিচ্ছি, আর সেই তেলেই আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। দেখেন এই পিঠার ডিজাইনটাও কিন্তু দেখতে অনেকটা সুন্দর। আর এরকম ডিজাইন পিঠা বানানোর জন্য আমার রান্নাঘরে একটু ঘুরে আসতে পারেন মাই কুকিং হাউজে। এখানে কিন্তু অনেক ধরনের পিঠা তারপর অনেক রকম রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা একবার হলেও দেখে আসতে পারেন। দেখলে অনেক বেশি ভালো লাগবে আর কিছু রান্নাও শিখেও নিতে পারবেন। জানি না আপনাদের কাছে আমার রান্নাগুলো কেমন লাগে। আমার রান্না করতে গেলে অনেক বেশি কথা বলি, আর আমার কথাটা অনেকে অনেক বেশি পছন্দ করে না। তবে আমার বন্ধুদের কাছে বলছি, দেখেন আমরা শুরুতে যেখানে যাই না কেন একটা কাজে, সেখানে অবশ্যই কথা হোক আর যেটাই হোক আমরা শুরুতেই কিন্তু সাকসেস পাই না। আর আমি আপনাদের মনের মতো কথা বলার চেষ্টা করছি, যদি পারি আমি সেভাবেই কথা বলার চেষ্টা করব। প্লিজ আপনারা আমাকে উৎসাহ দেন, সাপোর্ট করুন, আমাকে বুঝিয়ে দেন যে এখানে কথাটা এমন হবে অমন হবে। আমি যেহেতু একটা গ্রামে থাকা মেয়ে, সেহেতু আমি আঞ্চলিকতার প্রকাশটাই বেশি করে ফেলি, যার কারণে অনেকেই আমার ভাষাটা পছন্দ করতে চায় না, আমার ভাষা উচ্চারণ নাকি ভুল হয়ে থাকে। তো যাই হোক বন্ধুরা আপনারা সাপোর্ট করবেন যেটাই করুন, তো আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো, তা না হলে আমার পক্ষে সম্ভব না। তো বন্ধুরা দেখেন কথা বলতে বলতে এইভাবে করে এই পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর পিঠাগুলো ভাজতে খুবই সহজ, আমি 3 থেকে 4 মিনিট এভাবে করে ভেজে নিয়েছি, এতে করে পিঠাগুলো অনেকটা সুন্দর হয়ে গিয়েছে। তো এভাবে করে ভেজে নেওয়ার পর এখন আমি আবারও একটা চাকনা দিয়ে তুলে তারপর একটা প্লেটের উপর তুলে নিব, এতে করে
ঠান্ডা হয়ে যাবে আর পিঠাগুলো দারুণ মুচমুচে হবে। বন্ধুরা আমি যে আজকে এই পিঠাগুলো তৈরি করছি এগুলো চায়ের সাথে খেতে দারুণ হয়ে থাকে। আপনারা চা বানাতে চাইলে এগুলো পিঠা বানিয়ে ঘরে রেখে দিবেন, এতে করে যখন তখন চা বানিয়ে এই পিঠাগুলোর সাথে বা পিঠাগুলোও বলতে পারেন এবং কি বিস্কিটও বলতে পারেন, এটা বিস্কিট পিঠা দুটিরই মজা পাওয়া যায় এমনই একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন আমি সবগুলো ভেজে তারপর প্লেটের উপর তুলে নিয়েছি। এখন আমি সবগুলো পিঠা একসাথে করে দেখাবো সবগুলো পিঠা ভেজে নেওয়ার পর কেমন হয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি একটা সাইড সরু যে পিঠাটা বানিয়েছিলাম সেটা হচ্ছে এখানে। এই পিঠাগুলো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। বন্ধুরা এই পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর, খেতে দারুণ হয়ে থাকে। বন্ধুরা অবশ্যই এই পিঠাগুলো দেখার চেষ্টা করবেন আর বানানোর চেষ্টা করবেন। বন্ধুরা আমি যতক্ষণ এই পিঠাগুলো ভেঙে দেখাবো আর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে আবারও বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমার চ্যানেল নতুন নতুন রেসিপি রয়েছে, সেগুলো দেখে আপনারা শিখে নিতে পারবেন। এমনই রেসিপি তৈরি করে রেখেছি, খুব অল্প খরচ, খেতে দারুণ হয়ে থাকে। তো আমি সবসময় অল্প টাকা খরচ করে এমনই রেসিপি দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা দেখেন এটা দেখতেই পাচ্ছেন ভিতরটা কেমন কেকের মতো হয়েছে। আমি আরেকটা পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরটা একদমই বাজার থেকে কেনা কেকের মতো হয়েছে, খেতে কেকের মতোই লাগে। এখন আমি দ্বিতীয় রেসিপিটিও ভেঙে ভেঙে দেখাবো। দেখেন বন্ধুরা আমি যে দ্বিতীয় রেসিপিটি বানিয়েছি সেটাও কিন্তু দারুণ হয়েছে। পিঠার গায়ে ফাটল সৃষ্টি হয়েছে, দেখতে সুন্দর লাগছে। তো এভাবে করে পিঠা বানানোর পর খেয়ে নিতে যে কী মজার হয়ে থাকে আপনারা না বানালে বুঝতে পারবেন না। তো বন্ধুরা দেখেন আমি সবগুলো পিঠা গড়িয়ে গড়িয়ে দেখাচ্ছি, এখন ভেঙেও দেখাবো। আর যতক্ষণে আমি এই পিঠাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে বলছি আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। খোদা হাফেজ।